হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। খুবই মজাদার সুস্বাদু একটা রেসিপি বন্ধুরা, কালিজিরা ভর্তা। প্রথমে সুন্দর করে কালিজিরাটা আমি ভেজে নিব বন্ধুরা। কালিজিরাটা বেশি ভাজলে তিতা লাগবে, তাই সুন্দর করে ভালো করে ভেজে নিতে হবে, যেন তিতা না লাগে, বেশি যেন পুড়ে না যায়। আস্তে আস্তে সুন্দর করে ভেজে নিতে হবে। এই তো বন্ধুরা, কালিজিরাটা আমার সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এখন আমি এই পর্যায়ে শুকনো মরিচটা ভেজে নেব। শুকনো মরিচটা বন্ধুরা সুন্দর করে ভেজে নিতে হবে। এটা একটা সুন্দর করে ভাজতে হবে, যে ভিতর থেকে যেন মুচমুচা হয়ে যায়। শুকনো মরিচটা যত সুন্দর ভাজা হবে, ভর্তাটা খেতে বেশি টেস্ট হবে। তো আমার ভাজাটা হয়ে গেছে। এখন আমি রসুনটা সুন্দর করে ভেজে নেব। রসুনটা এত সুন্দর করে ভাজতে হবে যেন ভিতর থেকে একদম সিদ্ধ হয়ে যায়। সুন্দর করে একটু পোড়া পোড়া টাইপের করে একটু ভেজে নেব, যেন একটু সুঘ্রাণ বের হয়। রসুনটা সুন্দর করে ভেজে নিলে কালিজিরা ভর্তাটা একটা সুঘ্রাণ বের হয়, খেতে বেশি টেস্ট হয়। কালিজিরাটা আমি এখন বেটে নেব, সুন্দর করে আস্তে আস্তে বেটে নেব। একদম সুন্দর করে মিহি করে ভালো করে বাটতে হবে। দানা দানা থাকলে সেই বাটাটা খেতে ভালো লাগবে না। আমি আস্তে আস্তে সুন্দর করে ভালো করে এটাকে মিহি করে বেটে নেব। কালিজিরা ভর্তা বন্ধুরা, এটা এত একটা মজার একটা ভর্তা, কি বলবো। এতে বন্ধুরা আমি এখন শুকনো মরিচটা সুন্দর করে বেটে নিব। শুকনো মরিচটা এত সুন্দর করে বেটে নিতে হবে, বিচি চোচা সব কিছু যেন মিহি হয়। সুন্দর করে ভালো করে মিহি করতে বেটে নিতে হবে বন্ধুরা। এখন আমি সুন্দর করে আবার রসুনটাও ভালো করে মিহি করে বেটে নিব। কালিজিরা ভর্তা বন্ধুরা খেতে এতটা টেস্ট, যাদের মুখে রুচি নাই, ভাত খেতে ভালো লাগে না, তারা এই ভর্তাটা ভাত খেলে মুখে রুচি স্বাদ দুটাই ফিরে আসবে। আর যারা অসুস্থ থাকে বারবার ঘন ঘন, তারা এই কালিজিরা বাটাতে ভাত খাবেন, দেখবেন আপনার অসুস্থতা দূর করবে, সুস্থ হয়ে যাবেন তাড়াতাড়ি। আর বন্ধুরা, এই বাটাটা ব্লেন্ডার করলে সেটা খেতে ভালো লাগে না। পাটায় বাটা মানে কালিজিরা ভর্তা, যে কোনো ভর্তা বন্ধুরা, সেই ভর্তার টেস্টই আলাদা। সেই ভর্তা খেতে বন্ধুরা এত মজা স্বাদ, কি বলবো। ব্লেন্ডারের ভর্তা কিন্তু ততটা স্বাদ লাগে না। এখন আমি সুন্দর করে সব কিছু দিয়ে ভালো করে মাখিয়ে নিয়ে তুলে নেব। আর বন্ধুরা, অনেকে আছে তেলের মধ্যে ভেজে নেয় মরিচটা, কিন্তু তেলের মধ্যে মরিচ রসুন ভাজলে সেই ভর্তাটা কিন্তু তেল তেল একটা গন্ধ আসে, টেস্ট লাগে না। তো শুকনো খোলা সুন্দর করে ভাজবেন, দেখবেন সেই ভর্তাটা আলাদা টেস্ট। এখন আমি পাটায় মাখিয়ে যে ভাত খাবো বন্ধুরা, পাটায় মাখিয়ে ভাত খেলে বন্ধুরা সে একটা স্বাদের ভর্তা। কালিজিরা ভর্তাটা ভাত খেলে বন্ধুরা সে একদম মুখে রুচি স্বাদ সবটাই ফিরে আসবে। এই ভর্তার সাথে কোনো ভর্তার তুলনা হয় না বন্ধুরা। আমার রেসিপিটা ভালো লাগে লাইক কমেন্ট করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফিজ।